ছাগল জবাই করেছে এবং নবীকে দাওয়াত দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি হাদিয়া গ্রহণ করতেন, মানুষের দাওয়াত কবুল করতেন, মানুষকে মূল্যায়ন করতেন। আল্লাহর নবী মানুষকে মূল্যায়ন করতেন, সেই ইহুদি হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, যেই হোক, ধর্ম তার ভিন্ন হইতে পারে, কিন্তু সে একজন মানুষ। প্রত্যেকটা মানুষকে আল্লাহর নবী মূল্যায়ন করেছেন। ইহুদি মহিলা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলো, সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে নবীজি সেই মহিলার বাড়িতে তাশরীফ নিলেন এবং নবীর সামনে বিষ মাখানো ছাগলের রান্না করা গোশত যখন পেশ করা হলো, এই ইহুদি মহিলা বিষ মাখাইয়া এই ছাগলের গোশত নবীজির সামনে হাজির করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোকমা মুখে দিয়েছেন, সাথে সাথে ছাগলের ভুনা করা রান্না করা গোশত থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিষ মাখানো, আমাকে খাবেন না, আমাকে খাইলে আপনার বিপদ হয়ে যাবে, আপনার ক্ষতি হয়ে যাবে। এই একটা গোশতের টুকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহব্বত করে, নবীর প্রতি মহব্বত। শুধু মানুষের মধ্যে নিষ্ঠুর মানুষগুলো নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে পারে না, কিন্তু মখলুকাতের মধ্যে যারাই আছে, পাথর বলেন, গাছ বৃক্ষ বলেন, জন্তু জানোয়ার বলেন, এমনকি এই যে ভুনা করা গোশত, সেই গোশতের মধ্যেও আল্লাহর নবীর মহব্বত কি পরিমাণ ছিল, সুবহানাল্লাহ। ভুনা গোশত থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইন্তেকালের আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেশি অসুস্থ হয়ে পড়তেন, মাঝে মাঝে নবীর মধ্যে একটা অসুস্থতা দেখা দিত, নবীজি জানিয়ে দিয়েছেন, ওই খায়বার অভিযানের সময় ইহুদি মহিলা বিষ মাখানো যে গোশত আমার সামনে দিয়েছিল, সেই বিষের ক্রিয়া এখনো আমাকে কষ্ট দেয়। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে যে অসুস্থ হয়েছিলেন, কিতাবের একটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, সেই বিষ ক্রিয়ার কারণে এই অসুস্থতা দেখা দিয়েছিল এবং আল্লাহর নবী এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন। এরা ষড়যন্ত্র করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে, জাদু। এই ইহুদিরা জাদু করেছে নবীকে শেষ করে দেওয়ার জন্যে, কিন্তু তাদের সেই জাদু মন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হঠাৎ করে একটা অশান্তি দেখা দিল, আল্লাহ নবী সান্ত্বনা পাচ্ছেন না, ঘুম ভালো করে হয় না, কিছুই হয় না, অশান্তি অশান্তি অশান্তি। এর কারণ কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কারণ প্রকাশ করে দিয়েছেন, আমার হাবিব, আপনাকে জাদু করা হয়েছে। অমুক জায়গায় খেজুর গাছের খোলের ভিতরে চুল দিয়া, চুলের মধ্যে 11টা গিট্টা দিয়া আপনাকে জাদু করা হয়েছে, ওইটা ওই কুয়ার নিচের মধ্যে রাখা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন। তো এই জাদুর মন্ত্র কিভাবে দূর হবে? আল্লাহ পাক সূরা ফালাক এবং নাস নাজিল করলেন, সূরা ফালাক এবং নাস নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক এবং নাসের আয়াতগুলো, দুই সূরায় মিলে 11 আয়াত, মোট কত আয়াত? 11 আয়াত। একটা আয়াত তিলাওয়াত করেন, জাদুর একটা গিট্ট খুলতে লাগলো। এক একটা করে 11টা আয়াত তিলাওয়াত করলেন, 11টা গিট্ট খুললো এবং জাদুর মন্ত্র নষ্ট হলো। আল্লাহর নবী এই জাদুর মন্ত্রের যে অনিষ্টতার থেকে রক্ষা পেয়ে গেলেন, আল্লাহ পাক হেফাজত করেছেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, আমার হাবিব, আপনার ক্ষতি করার জন্য, আপনার অনিষ্ট করার জন্য মানুষ যতই চক্রান্ত করুক আর যাই করুক না কেন, আপনার আল্লাহ আপনাকে তাদের অনিষ্ট থেকে হেফাজত করবেন।